আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দুপুরের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সমাবেশ হবে। তবে মূল অনুষ্ঠান বিকালে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই ছোট বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। মিছিলে অংশগ্রহণকারী মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, শনিবার দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশী বাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে।